আসসালামু আলাইকুম। মাস ডেলিভারির একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আজকে আপনাদের দেখাবো কলা, আলু আর রুই মাছের একটা রেসিপি। তো দেরি না করে চলুন চলে যাই মেইন প্রসেসে। আম্মু আগে থেকে মাছ ভেজে রেখেছিল, আর এখন এক পরিমাণ মতো তেল দিয়ে দিল। আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, জিরা বাটা দিয়ে দিল। আমরা বাটা মশলা দিয়ে রান্না করতে অনেক বেশি ভালোবাসি, তার কারণ বাটা মশলার স্বাদ সবসময় বেশি ভালো হয়। কেটে রান্না তরকারির একরকম স্বাদ, আর বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু আর এক রকম স্বাদ হয়। আর গুঁড়া মশলার স্বাদও কিন্তু আলাদা, যাই বলেন না কেন বাটা মশলার স্বাদ কিন্তু সবসময় বেশি হয়। তো আমি এখানে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে একটু কষিয়ে নেবে মশলাটা। এখন আগে থেকে যে আলু কলাটা কেটে রেখেছিল সেটা এখন দিয়ে দিল। এখন কিছুটা ওই মশলার ভিতরে আম্মু একটু ভেজে নিল আর কি আলু আর কলাটা। তারপরে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। আর পানি দেওয়ার পরে একটু ঢেকে দিয়েছিল, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কলা এমন একটা সবজি যেটা ফল হিসেবেও আমরা খাই, আবার সবজি হিসেবেও আমরা খেয়ে থাকি। এখন আম্মু খুব সুন্দর করে কলা আর আলুটাকে কষিয়ে নিচ্ছে। এখন দিয়ে দেবে ঝোলের পানি। এখন বলক চলে এসেছে তরকারিতে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছে। আর এই সময় আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন। একটু ঝোলটা শুকিয়ে গেলেই কিন্তু আম্মু নামিয়ে নেবে তরকারিটি। এই যে রান্না শেষ আমাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, ফলো, শেয়ার করতে আপনারা ভুলবেন না। আল্লাহ হাফেজ।